ও এখনো অত গরম পড়েনি, খালি গায়ে বসেছিস? আরে গরম পড়তে আস্তে আস্তে যাচ্ছে, গরম পড়তে পড়তে যাচ্ছে। তাড়াতাড়ি পড়ো। ঠান্ডা লেগে আমার গলায় ইনফেকশন হয়ে গেছে। প্রত্যেক বছর এই টাইমে আমার এরকম শরীর খারাপ হয়। আর এই শরীর খারাপ নিয়ে সেদিন রাত 8টার সময় ভাবছি কী রান্না করব। একটা টমেটো বের করে নিলাম, আর ফ্রিজে ছিল ফলই মাছ আর বাটা মাছ। সামান্য একটু পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে একদম কম তেল মশলা দিয়ে একটুখানি মাছের ভাপা করে নিয়েছিলাম। রায়ের জন্য করেছিলাম একটু আলুর দম, আর ছিল দুপুরের এই নিরামিষ রেসিপিটা। তো রাত্রেবেলা তখন 9:30 পৌনে 10টা বাজবে, ওদের খাবারটা সার্ভ করে দিলাম। আমি না দিলে ওরা তো বেড়েও খেতে পারবে না। মনে হচ্ছিল শরীরটা এত খারাপ, উঠতেই পারবো না। কিন্তু যাই হোক করে রান্না বান্না করে ওদের জন্য সব খাবার সার্ভ করে দিচ্ছি। রাইকে আলুর দম দিয়ে দিলাম এক বাটি, আর দিয়েছিলাম দুপুরের ওই নিরামিষ তরকারিটা। ও তো অ্যাকচুয়ালি নিরামিষ খেতে খুবই পছন্দ করে, মাছ তো একদমই পছন্দ করে না, কিন্তু কখনো কখনো আমি ওকে একটু মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিই। আজকে যেমন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করেছি, একটু গ্রেভি টাইপ হয়েছে। ও পোস্তর গ্রেভিটা খুব পছন্দ করে। তো খুন্তিতে করে আমি কড়াইয়ের থেকে একটুখানি গ্রেভি তুলে ওকে দিয়েছিলাম গরম ভাত দিয়ে, ও বেশ সুন্দর করে খাচ্ছিল। তৃষানকে আমাকে খাইয়ে দিতে হবে, যেহেতু ছোট মাছ। আমাদের খাওয়ার তোড়জোড় দেখে ওদিকে মিঠিরও খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। ও রোজ এটাই করে। এই মিঠি, এই মিঠিকে খেতে দিয়ে চলে আয়, চলে আসো। ও কথা বলতে না জানলে কি হবে, ও কিন্তু জানে যে টাইমলি খাবারটা খেতে হয়। রোজ সকাল বিকাল যখনই আমরা খেতে বসি ও কিন্তু খাওয়ার জন্য ছটফট করে, আর আমরাও বুঝতে পারি, তাই জন্য ওর খাবারটাকে রেডি করে দিয়ে আমরা খেতে বসি। তো রাতের খাবার সবাইকে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নেব, কারণ আমাকে অনেকটা ওষুধ খেতে হবে। শরীরটা সত্যিই খুব খারাপ। তবে শরীর খারাপ আমাকে দুর্বল করতে পারবে না, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টের জোরে কিন্তু আমার শরীর এমনি সুস্থ হয়ে যাবে। আর যেহেতু আমি ডেইলি ব্লগ দিয়ে থাকি, তো যারা যারা আমার ব্লগগুলো দেখছেন বা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে প্রথমেই ব্লগটা আপনাদের সামনে যাবে। তো কেমন ছিল ছোট্ট এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।